চাঁদপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল। চাঁদপুর জেলা প্রতিনিধি এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। চাঁদপুর ২ মতলব উত্তর মতলব দক্ষিণ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস শুকুর পাটোয়ারির কর্মী ও সমর্থকরা। শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ২ আসনে বিএনপি ঘোষিত প্রাথমিক প্রার্থী ডক্টর জালাল উদ্দিনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মতলব গৌরীপুর পেন্নাই সড়কের আশ্বিনপুরে মোড় এলাকায় গিয়ে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। উনি রাজনীতিবিদ না, উনি একজন ব্যবসায়ী মানুষ থাকেন এবং ৫ই অগাস্টের আগে উনি কোথায় ছিলেন? ওনার নামে কোনো মামলা নাই, ওনার নামে উনি কোনো জেল খাটেন নাই। তারেক রহমান সাহেবের কাছে আমাদের এই এলাকার জনগণের কাছে অনুরোধ, এমএ শুকুর পাটোয়ারিকে নমিনেশন দিয়ে আমাদের এই আসনকে উদ্ধার করার জন্য হাজার হাজার জনগণ রাস্তায় রাজপথে নেমে এসেছি। আমরা সড়ক অবরোধ করেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই, উনি যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, সেই ৩১ দফা কর্মসূচি একজন যোগ্য প্রার্থী জনাব এমএ শুকুর পাটোয়ারি সাহেব উনি যুব দলের নেতৃত্ব দিয়েছেন। উনি সাবেক দুইবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, উনি মতলব দক্ষিণ উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং উনি বর্তমান জেলার সহসভাপতি। আমরা আশা করি আমাদের এই চাঁদপুর ২ নির্বাচনী এলাকার যে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে, অচিরেই যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মনোনয়নকে রিভিউ করা হোক। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি তৃণমূল পর্যায়ে কোনো রাজনীতি যে ৫টা শর্ত দিয়েছিল, ওই শর্তের মধ্যে সবটি শর্তই আমাদের এমএ শুকুর পাটোয়ারির কাছে আছে। যাকে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে উনি কিন্তু আমরা জানতাম না। উনি ৬ সালে আম্মার গাড়ি নির্বাহন করেছিলেন, ৮ সালে আলাস গাড়ি নির্বাহন করেছিলেন। আমরা জানি না যদি শুকুর পাটোয়ারিকে মনোনয়ন না দেওয়া হয়, মতলব উত্তর ও দক্ষিণে তারেক রহমান সাহেব আমাদেরকে একটা বিবিসি বাংলায় বলেছিল যে আমাদের নেতা যে আমাদের ছাত্র দল করা, যুব দল করা, বিএনপি করা এবং জেল খাটা, মামলা খাটা সবকিছু আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এবং এমএ শুকুর পাটোয়ারি সাহেব সেই সব পরীক্ষায় আমাদের নেতা তারেক রহমান চাই, শুকুর পাটোয়ারিকে চাই। আমরা চাই আমাদের নেতা জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং পার্লামেন্টের যারা আছেন সবাই মিলে যাতে আমাদের এমএ নেতা শুকুর পাটোয়ারিকে পূর্ণ মনোনয়নের বিবেচনা করে চাঁদপুর ২ এর নমিনেশন দেয়। জনাব তারেক রহমান সাহেবের কাছে বিনীত অনুরোধ, শুকুর ভাইকে মূল্যায়ন করে এই অঞ্চলের আসনটি পুনরায় মূল্যায়ন করে শুকুর ভাইকে দেওয়া হোক। এটা অঞ্চলের দাবি, এলাকার দাবি, জনগণের দাবি। যদি আমাদের আশা পূর্ণ না হয়, এর চেয়ে কঠোর আন্দোলন আমরা করব। এ সময় ঢাকামুখী ও চাঁদপুরমুখী যানবাহন চলাচল প্রায় ৩ ঘন্টা বন্ধ ছিল। পরে সন্ধ্যা ৬টার পরে অবরোধ তুলে নেয় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুর রহমান প্রধান, বিএনপির নেতা জসিমউদ্দিন প্রধান, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সৈয়াল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান সরকার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, বিএনপির নেতা মিজানুর রহমান বৈদ্য, জেলা যুবদলের সহ সম্পাদক এম.এ. আজিজ ঢালী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল্লাহ টিটু, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ মামুন, উপাধি উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ শামীম হোসেন মিয়াজি, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি এস.এম. কামাল, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ জামান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন, ৬ নং উপাধি উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাসেল, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল আরমান, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক জয়নুল আবেদিনী শিশির সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, এম.এ. শুকুর পাটোয়ারি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দল করতে গিয়ে তিনি অনেক হামলা মামলা ও
জেল জুলুমের শিকার হয়েছেন, কিন্তু যাকে এই আসনে প্রার্থী করা হয়েছে বিএনপির রাজনীতিতে তার কোনো অবদান নেই। এ কারণে দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে কর্মসূচি পালন করছে। মতলবের হাজার হাজার নেতাকর্মী আজ রাজপথে দাঁড়িয়েছে এই আসনের ঘোষিত মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সহসভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৃণমূল থেকে উঠে আসা এম.এ. শুক্কুর পাটোয়ারিকে মনোনয়ন দিতে হবে। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন চাঁদপুর 2 আসনে সঠিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। যদি সঠিক মূল্যায়ন হতো তাহলে দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকা এম.এ. শুক্কুর পাটোয়ারির মনোনয়ন পেতেন। আশা করছি তৃণমূলের গণদাবি মূল্যায়ন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সড়ক অবরোধ করে বিএনপির নেতারা দাবি তোলেন অতি দ্রুত এই আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করতে হবে, তা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন এম.এ. শুক্কুর পাটোয়ারি তৃণমূল থেকে উঠে আসা অসংখ্য হামলা মামলার শিকার পরিচ্ছন্ন রাজনীতিবিদ। এই ত্যাগী নেতাকে মনোনয়ন না দিলে এই আসনে বিএনপির পরাজয় হবে বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা। সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। জয়